ভারতের প্রচারণা মাধ্যম যে এত নিচে নামতে পারে এটা এই গত 2-3 মাসে না শুনলে বুঝতে পারতাম না। আগে আমার একটা মিনিমাম শ্রদ্ধাবোধ ছিল ভারতের প্রতি, যে পাকিস্তান আর ভারতের মধ্যে যে প্রোপাগ্যান্ডার যুদ্ধ হয় সেখানে ভারত নিশ্চয়ই অনেক অবজেক্টিভ হবে, কিন্তু এই গত 2-3 মাসের অভিজ্ঞতা, এটা আমি একদম এত অশালীন বলতে গেলে, এবং শুধু তাদের যে অর্ধশিক্ষিত মানুষেরা তাই নয়, উচ্চ পদে ছিল এমন সব কর্মকর্তা, পিনাক চক্রবর্তী, তারপর বীণা সিকরি, এরা বিজেপির থিঙ্ক ট্যাঙ্কে রয়েছে। এবং এই মহিলা তো রীতিমতো জামিয়া মিল্লা ইউনিভার্সিটির একজন অধ্যাপিকা হয়েছেন। তার গলায় যদি আপনি শুনেন, প্রায় প্রতিদিন তিনি কোনো না কোনো চ্যানেলে কথা বলেন, এবং মানে এতখানি মিথ্যাচার এবং এতখানি আত্মসমালোচনার কোনো ইয়েই নাই। এখন কথা হচ্ছে কি, এটা তো আমরা অভ্যস্ত হয়ে গিয়েছে, কিন্তু আমাদের দিকেও তো একটা দায়িত্ব রয়েছে বাংলাদেশের পক্ষে। আমি যেটা আমাকে খুবই পীড়িত করে সেটা হচ্ছে যে আমাদের যে কাউন্টার রেসপন্স বা পাল্টা জবাব দেয়া, এবং স্পেশালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা পুরো একটা বিভাগ রয়েছে, এক্সটার্নাল পাবলিসিটি, বহিরাগতদের ইয়ে, এরা কি করছে? এদের কাছ থেকে সরাসরি কোনো উত্তর আমরা পাইনি। আমাদের যে চ্যানেলসগুলো, প্রাইভেট চ্যানেলসের মধ্যে কোনো একটা একাধিক চ্যানেল থাকা উচিত ছিল, কেননা বাস্তব যে সত্যিগুলা সেগুলো তুলে ধরার মতো আমাদের কোনো মানে উদ্যোগ দেখলাম না। এই যে গতকাল আমি ভয়েস অফ আমেরিকাতে একটা স্ক্রল বের হয়েছিল সন্ধ্যার সময়, এবং আমি খুবই নির্ভরযোগ্য সূত্রে শুনতে পেলাম যে সেই স্ক্রলে লেখা ছিল, হিন্দুরা বাংলাদেশে কখনো এতখানি নিরাপদ ছিল না আজকে যতখানি রয়েছে। এটা ভয়েস অফ আমেরিকাতে এই ধরনের একটা স্ক্রল দিয়েছে। একটা জরিপের রিপোর্ট ছিল যেখানে 64.1% মানুষ বলেছে যে তারা আগের চেয়ে নিরাপদে আছে। আগের চেয়ে নিরাপদে আছে। এখন কথা হলো যে এখানে তো বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এখন অনেক তৎপর, স্পেশালি বিদেশি মিশনসগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান মিশনসগুলো, তারা খুবই কেয়ারফুলি স্টাডি করে, এবং এই কমিউনাল হারমোনির ব্যাপারটা এত সেন্সিটিভ যে মার্কিন যে কংগ্রেসের যে যারা এগুলো অ্যাসেস করে, তারা অবজেক্টিভ ফ্যাক্টসগুলো জেনে নেয়। এখন পর্যন্ত কিন্তু একটা দেশও ভারতের পক্ষে অবস্থান নেয় নাই, এবং এখন আগামী দিনগুলোতে আমার মনে হয় না যে এই পরিস্থিতি